হ্যালো বন্ধুরা, আপনারা জানেন গতকালকে 5ই আগস্ট আমাদের দেশ বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে, স্বাধীনতা লাভ করেছে। অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর আমরা মূলত বিজয় লাভ করলেও কিন্তু আসলে আমরা স্বাধীনতার পুরো যে বৈশিষ্ট্যগুলো, স্বাধীনতার যে আমরা বেনিফিটগুলো, সেগুলো আমরা লাভ করতে বাধাগ্রস্ত হয়েছিল একটি ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং তাদের জঙ্গি আরেকটি সংগঠন ছাত্রলীগের কারণে। এবং গতকাল 5ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে মূলত এই ডাইনি হাসিনা, জঙ্গি হাসিনা আর হাত থেকে দেশটা মুক্ত করেছে বাংলাদেশের দামাল ছেলেরা। তো এই জন্য দামাল ছেলেদের কাছে আমরা বাংলাদেশ সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যতদিন বাংলাদেশ টিকে থাকবে, স্বাধীনভাবে মুক্তভাবে মানুষ কথা বলতে পারবে, ততদিন এই দামাল ছেলেদের কাছে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকতে বাধ্য। তো যাই হোক, এই জন্য দামাল ছেলেদেরকে আমাদের এই প্রতিবাদ টিভির পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা দেখেছেন যে এখন মানুষ কীভাবে উত্তাল, কীভাবে আনন্দে উদ্বেগিত হয়ে আছে এবং তারা তাদের মনের ভাষা প্রকাশ করছে। তারা ঈদের থেকে অনেক বড় আনন্দ তারা আজকে উপভোগ করছে, এনজয় করছে এবং তারা খুশি যে এরকম ভয়ঙ্কর একটা জঙ্গি হাসিনা থেকে 15টি বছর পর তারা মুক্ত হলো। মূলত বাংলাদেশের মানুষ এই 15টি বছর কোনো কথা বলতে পারেনি, স্বাধীনভাবে কোনো কথা বলতে পারেনি, কোনো মত প্রকাশ করতে পারেনি, তাদের কোনো কার্যক্রম স্বাধীনভাবে প্রকাশ করতে তারা পারেনি। তো এই হাসিনা যখন যেভাবে পেরেছে তাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, পুলিশের মাধ্যমে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। আপনারা জানেন শুধু একজন ওসি প্রদীপের মাধ্যমেই 204 জন বা 5 জন বা এরকম একটা বড় সংখ্যা তারা হত্যা করেছে এবং অসংখ্য ওসি প্রদীপ অসংখ্য নারীকে নির্যাতন করেছে, মানুষের ঘর বাড়ি দখল করে সেখানে টর্চার সেল তৈরি করেছে। এবং বর্তমান সময়ে এই হাসিনার এই 15 বছর মূলত সকল থানাগুলো ছিল একটা টর্চার সেল, পুলিশের নির্যাতনের একটি সেল, ভয়ঙ্কর নির্যাতনের সেল। অসংখ্য মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে এবং সেই মিথ্যা মামলায় ধরা মাত্রই তাদেরকে নির্যাতন করা হতো, টর্চার করা হতো এবং তারপরে মামলা রিমান্ড এনে এবং সেই বিচারকগুলোও ছিল সেই রকম হাসিনার নিযুক্ত করার বিচারক, তারা অন্যায়ভাবে সেই রিমান্ড মঞ্জুর করত এবং সেই রিমান্ডে আবার থানায় এনে তারা আবার নির্যাতন করত। আমিও সেই নির্যাতনের ভুক্তভোগীদের মধ্যে একজন এবং সেটাও ছিল 2011 সালে এবং ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছিল আমাকেও। যাই হোক, সেই ঘটনা এক সময় আমি আলোচনা করব এবং আশা করি সকল নির্যাতিত যারা হয়েছেন তাদের বক্তব্য আমার এই প্রতিবাদ চ্যানেল থেকে আমরা আর প্রচার করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাংলাদেশ দীর্ঘ 15টি বছর পর বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ এখন রাস্তায় নেমে উৎসাহ উদযাপন করছে। তো এই জন্য বাংলাদেশের মানুষকে আজকে মানুষের সাথে আমরাও সবাই মাঠে নেমেছি, আমরাও রাস্তায় নেমেছি। যদিও আমরা এর মাঝখানেও ময়দানে ছিলাম, কখনো ছিলাম, কখনো যেহেতু আমরা চিহ্নিত ছিলাম, ডাইনি হাসিনা আমাদেরকে অনেক আগে থেকেই নির্যাতিত করেছিল, তা আমরা যেন সাবধানে আমাদের থাকতে হতো। তারপর আমরা কথা বলেছি, যেখানে যেভাবে সুযোগ পেয়েছি আমরা এর প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, সাধারণ মানুষের সামনে দীর্ঘদিন প্রতিবাদ করেছি, কথা বলেছি। অনেক রিস্ক আতঙ্ক থাকার পরও আমরা এই ডাইনি হাসিনার অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি, কথা বলেছি। যাই হোক, এখন একটি বাংলাদেশ আবার মুক্ত হলো এই ভয়ঙ্কর জঙ্গি আওয়ামী দুঃশাসন এবং জঙ্গি ছাত্রলীগের ভয়ঙ্কর নির্যাতন থেকে এবং তাদের খুনি বাহিনী, পুলিশ যেগুলো খুনি বাহিনী অসংখ্য মানুষকে হত্যা করেছে এই খুনি পুলিশেরা, সেটা এখন বেরিয়ে আসবে। অসংখ্য গণকবর সন্ধান পাওয়া যাচ্ছে। আমরা আজকে দেখাবো, গতকালকে আমরা যে ভিডিওটা দেখেছিলাম সেটা সেই উৎসাহ উদযাপনের অনেক ভিডিওকে সমন্বয় করে আমরা আপনাদের অনেক জায়গা থেকে, বিশেষ করে চট্টগ্রামের অনেক জায়গা থেকে আমরা ভিডিওগুলো কালেকশন করে আমরা নিজেরা সরাসরি কালেকশন করে ভিডিওগুলো করেছিলাম। আজকে কয়েকটি থানা দেখাবো, চট্টগ্রামের থানা এগুলো দেখাবো যেগুলোতে আসলে এই যে মূলত পুলিশ নেই, সব পুলিশ পালিয়েছে, কারণ সব পুলিশই আসলে অ্যাকচুয়ালি খুনি, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট খুনি, এবং তার অফিসার যারা নির্দেশক তারা তো খুনি। এবং আসলে এগুলো সকল কিছু নির্দেশদাতা কিন্তু মনে রাখতে হবে যে ডাইনি হাসিনাই এদেরকে নির্দেশ দিয়েছে এবং সে তার নির্দেশের আলোকেই সকল সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে। এটা কখনো ভুললে চলবে না। আমরা শুধু পুলিশদেরকে নিচু স্তরের পুলিশদেরকে দায়ী করবো তা না, বরঞ্চ
মূলত নির্দেশদাতাকে কোনোভাবেই আমরা এই যে এই অপরাধ থেকে ক্ষমা করব না। তো যাই হোক, মূলত সেই পুলিশের থানাগুলোতে আজকে ভিজিট করলাম। আপনারা সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে থানাগুলোতে মূলত পুলিশ ছিল না, কিছু সাধারণ মানুষ ছিল এবং সব পুলিশগুলো পালিয়েছে এবং কিছু থানায় ভাঙচুরও হয়েছে। স্বাভাবিক, এটা অত্যন্ত একটি স্বাভাবিক ব্যাপার, কারণ 15টি বছর যে পুলিশগুলো গুলি করেছে, হত্যা করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, রিমান্ডের নামে পুলিশ অ্যারেস্ট করা মাত্রই পুলিশের মানুষের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার পুলিশের নেই। পুলিশকে মূলত রাখা হয়েছে হেফাজত করার জন্য, মানুষের নিরাপত্তা বিধানের জন্য। সেখানে পুলিশ উল্টো সাধারণ মানুষকে ধরে নির্যাতন করতো। অপরাধ থাকলে সেখানে বিচার বিভাগ আছে, বিচার করবে, তারপর রায় দিবে, সাজা দিবে তারা বিচার বিভাগ। কিন্তু পুলিশে ধরা মাত্র নির্যাতন করতো তারা, অর্থাৎ একটা ভয়ঙ্কর নির্যাতনকারী একটা বাহিনীতে পরিণত হয়েছিল, ভয়ঙ্কর সন্ত্রাসী একটা বাহিনীতে পরিণত করেছিল শেখ হাসিনা। এই ডাইনি হাসিনা পুলিশ বাহিনীকে একটা সন্ত্রাসী এবং গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল। সে ছাত্রলীগকেও, জঙ্গি ছাত্রলীগ অবশ্য আগে থেকেও একটা সন্ত্রাসী বাহিনী ছিল। আওয়ামী লীগ আসলে আগে থেকেও অসংখ্য মানুষকে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং কথায় কথায় নিজেদেরকে এই হিস্ট্রিগুলো আমরা একে একে আলোচনা করব যে আওয়ামী লীগ কত বড় একটি সন্ত্রাসী জঙ্গি দল, সেটা আমরা আস্তে আস্তে এই চ্যানেলে আলোচনা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা আজকে এই যে থানাগুলো দেখছেন, সেই থানাগুলো মূলত টুকটাক কিছু ভাঙচুর হয়েছে। এগুলো খুব বেশি না। মানুষের যে ক্ষোভ ছিল 15 বছরের যে ক্ষোভ, সেই ক্ষোভের আলোকে আসলে বাংলাদেশে তেমন কোনো ভাঙচুর করছে না জনগণকে। এই জন্য ধন্যবাদ। আমাদের আরও সহনীয় হওয়ার প্রয়োজন, সহনীয় থাকা প্রয়োজন, কারণ এগুলো আমরা যা করেছি তার অপরাধ আমরা বিচারের মাধ্যমে ইনশাআল্লাহ করব এবং কেউ এর থেকে ক্ষমা পাবে না, কারণ তারা ক্ষমার যোগ্য না, কেউ ক্ষমার যোগ্য না। যাই হোক, এই জন্য ক্ষমা হবে, তবে বিচারের মাধ্যমে হবে। আমরা কাউকে নির্যাতন করতে চাই না, কিন্তু তবে যে দৃশ্যগুলো দেখছেন টুকটাক এগুলো খুবই সামান্য, খুবই সাধারণ মানুষের আবেগ, দীর্ঘদিন নির্যাতনের সামান্য রিয়াকশন মাত্র। তারপর আমরা চাইবো যে আরও কন্ট্রোল করার জন্য। তো যাই হোক, এইভাবে করে আমরা যে কয়েকটি থানা ভিজিট করেছি আজকে, এবং থানাগুলোর দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে মূলত এই ভিডিওগুলো আপনাদের ধারণ করে আমরা আপলোড দিয়েছি। তো আপনারা দেখুন, এবং এটা মানুষের সাধারণ বলা যায় সাধারণ একটি রিয়াকশান, যেটা যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল, আমরা তখন অসংখ্য মানুষকে হত্যা করেছিল, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে পুলিশ দিয়ে। থানায় আসা মাত্রই তারা লগি বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের কথা আপনার মনে আছে, সরাসরি শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠার হত্যাকাণ্ড ঘটেছিল। আপনারা জানেন বিভিন্ন বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানো হয়েছিল, যেগুলো 111-এর যে আর্মি শাসন ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, তখন শেখ সেলিমের বক্তব্য আপনারা শুনবেন, ওবায়দুল কাদেরের বক্তব্য আপনারা শুনবেন। তারা তখন নিজেরাই স্বীকৃতি দিয়েছিল কীভাবে হাসিনা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল, হাসিনার সাথে আলোচনা করে জাহাঙ্গীর নানক এরা মিলে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিলে, এগুলো সব জানবেন। যাই হোক, আপনারা এখন অনলাইনের সুবাদে এখন মানুষ সব কিছুই সত্যটা জানতে পারে। গোপন করে রাখা খুব বেশি সহজ হয় না, মিথ্যাকে সহজেই প্রতিষ্ঠিত করা এখন খুব কঠিন, যেটা হাসিনা চেষ্টা করে সবসময়। হাসিনা তো 24 ঘন্টাই বলা যায় মিথ্যা বলে। ওর জন্ম এবং ওর মৃত্যু, ওর কার্যক্রম সব কিছু মিথ্যার উপরেই ভিত্তি করে ও করে। ওর সব কিছু একটা কী বলবো, একটা ভয়ঙ্কর জালিম, যেটা আমরা বলবো একটা শয়তানের প্রতিকৃতি যদি বলি, সেটা তো শেখ হাসিনা। যাই হোক, আপনারা দেখুন আজকের এই ভিডিওগুলো। আসলে খুব একটা নাজুক অবস্থা বাংলাদেশ নেই, বাংলাদেশ ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে, এবং সবাই সহনশীল থাকবেন, আইনকে হাতে তুলে নেবেন না, এবং যতটা পারেন যে সহ্য করবেন, ধৈর্য করবেন এবং অপেক্ষা করবেন এক সুন্দর সরকারের, এবং যাতে বিচার হয়, সুষ্ঠু বিচারের। সকল পুলিশ যতগুলো পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত নির্দেশদাতা, বিশেষ করে তাদের বেশি শাস্তি হওয়া উচিত। যারা নির্দেশ দিয়েছে, যারা সরাসরি গুলি করেছে, তার থেকেও বড় অপরাধ যারা নির্দেশ দিয়েছে, হত্যাকাণ্ডে যারা নির্দেশ দিয়েছে, তাদেরকে সবাই বিচার করা হবে। এবং কোনোভাবেই আমরা এই যে বিচার যাতে অ্যাভয়েড না হয়, বিচারকে যাতে এড়িয়ে না যায়, পাশ কাটিয়ে না যায়, সেজন্য সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং সবাই প্রতিবাদ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Capacity,